আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব শ্বাসতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে। রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি এমফাইসেমিয়া। এই এমফাইসেমিয়া অত্যন্ত জটিল একটা রোগ। যথাসময় এর চিকিৎসা না করালে এই এমফাইসেমিয়া থেকে ক্যান্সার সহ নানান জটিলতা সৃষ্টি হতে পারে। কারণ এমফাইসেমিয়ার যে কিছু অ্যালভিউলাসে যে কিছু ক্ষতি করে, হ্যাঁ, এই ক্ষতিটা আস্তে আস্তে বিনাইন বিনাইন টিউমার থেকে এটা কিন্তু ম্যালিগন্যান্সি টিউমারে কিন্তু রূপ নেয়। তখন কিন্তু আর কিছু করারও থাকে না, তখন কিন্তু রুগী মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। এই ব্যাপারে আমি একটু আলোচনা করব। কাদের কাদের অ্যামফাইসেমিয়া হয়, কেন হয়, এ ব্যাপারে আলোচনা করব। অনেক আগে আমি আলোচনা করছি সিওপিডি, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজ। এই ক্রনিক অবস্ট্রাটিক পালমোনারি ডিজিজেরই একটা অংশ অ্যামফাইসেমিয়া। এই সিওপিডিটা সাধারণত আফটার 40 এজের পরে আর কি হয়ে থাকে, কিন্তু এমফাইসেমিয়া অনেক আগেই আগেই হয়ে থাকে। এই দুটা থেকে শনাক্ত করার কারণ কি? কারণ কারণ আছে কি? কিভাবে আমরা সিওপিডি এবং এমফাইসেমিয়া শনাক্ত করতে পারি? সিওপিডিতে বিশেষ করিয়া ব্রঙ্কাস, শ্বাসনালী, এই শ্বাসনালীগুলো ফুলে যায়, স্ফীত হয়ে যায়, ওখানে ব্যাকটেরিয়ায় বাসা বাঁধে, হ্যাঁ, ভাইরাসও থাকতে পারে। কিন্তু অ্যামফাইসেমিয়ায় ব্রঙ্কাইতে কোনো ক্ষতি করে না। আমাদের লাংসের যে একদম নিচের অংশ, হ্যাঁ, যেটাকে আমরা লোয়ার লাংস বলে থাকি, এই লোয়ার লাংসে আছে কিছু অ্যালভিউলাস, যেখানে অক্সিজেন ধরে রাখে, অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটা রাখে। কিন্তু এই এমফাইসেমিয়ার কারণে ওই অ্যালভিউলি কিন্তু আর অক্সিজেনটা ধরে রাখতে পারে না, যার পরিপ্রেক্ষিতে রুগী কিন্তু ওই অ্যাজমাটিক সিমড্রম, হাঁপানি, শ্বাসকষ্ট এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে কিন্তু প্রেজেন্টেশন করে। আমরা তার সাথে আলাপ আলোচনা করি, বুঝতে পারি যেটা কি সিওপিডি না অ্যামফাইসেমিয়া। তারপরে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্ট দিলে আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে যায়। তো এমফাইসেমিয়াটা সাধারণত কাদের হয়ে থাকে? এটা সাধারণত মনে করুন, পুরোপুরি আমি আলোচনা করি যারা চেইন স্মোকার, যারা প্রতিনিয়ত ধূমপান করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামফাইসেমিয়াটা কিন্তু বেশি বেশি করে হয়ে থাকে। এই ধূমপানের পরিপ্রেক্ষিতে ওই লাংসের অ্যালভিউলিগুলো নষ্ট হয়ে যায়, এতটা নষ্ট হয়ে যায় যে ওখানে আর অক্সিজেন ধারণ করার আর ক্ষমতা থাকে না, পুরোটাই কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ হয়ে যায়। আর আরও একটা কারণ আছে, জেনেটিক্যালি কারণ। যে সমস্ত মায়েদের ডেলিভারির আগে এই অ্যামফাইসেমিয়া হয়, ওই গর্ভস্থ শিশুরও কিন্তু অ্যামফাইসেমিয়া হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি বেশি করে থাকে। আরও একটা কারণ আছে, ওই আপনি সিগারেট খাচ্ছেন, যে সিগারেটই হোক, এতে বর্তমানে বিভিন্ন দোকানে গেলে শুনি যে দোকানদারকে বলে আমাকে একটা দেন, ডারবি দেন, আমাকে একটা ডারবি দেন। জানি না এই ডারবিটা কি। হ্যাঁ, এক সময় শুনতাম যে আমাকে একটা গোল্ড লিপ দেন, একটা গোল ফ্ল্যাগ দেন, হ্যাঁ, একটা সিজার দেন, একটা স্টার দেন, এরকম নামের সাথে আমি পরিচিত। হ্যাঁ, আমাকে একটা ক্যাপ্টেন সিগারেট দেন, আমাকে একটা ভ্যানসন সিগারেট দেন। এখন ইদানিং ডারবি কথাটা বেশি শুনি। জানি না এই ডারবিটা দেখতেই বা কেমন, আরে খাইতেই বা কেমন। স্বাদ আমি কোনো দিন নেই নাই, তিতা না মিঠা, এটা ওই যারা খেয়েছে তারা জানে। হ্যাঁ, তো এই এই সমস্ত সিগারেট যারা খাচ্ছে, হয়তো একটা লোক এখানে বসে খাচ্ছে, তার পাশে 4-5 জন, আরও 4-5 জন আছে, ওই তার কারণে কিন্তু ওই 4-5 জন লোকও কিন্তু দূষিত হয়ে গেল। ওই যে all kinds of smoke polluted the air and polluted air is harmful for human, যার কারণে এই দূষিত বায়ুটা সে ইনহেলেট করার পরিপ্রেক্ষিতে তার লাঙে গিয়ে কিন্তু ওইটা পড়লো।
এবং লাঙে গিয়ে কিন্তু ওখানেই থেমে নাই, ওটা কিন্তু ব্রঙ্কাই দিয়ে কিন্তু একদম এস একদম ওই অ্যালভিউলাসে চলে গেল। অ্যালভিউলাসে চলে গিয়েই অ্যালভিউলাসটাকে ক্ষতিগ্রস্ত করলো, যার পরিপ্রেক্ষিতে অ্যালভিউলাসটা নষ্ট হয়ে গেল। ওখানে আর অক্সিজেন ধারণ ক্ষমতা আর থাকছে না, ওখানে ওই ছোট ছোট টিউমারে বাসা বাঁধছে এবং এই টিউমারটা কিন্তু ম্যালিগনেন্সিটাই বেশি এবং এখান থেকেই কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেশি। তাই আমার এই ভিডিওটা যত্ন সহকারে দেখবেন, কেউ এই কথাগুলো উড়িয়ে দিবেন না। আপনি ওই গুগলে সার্চ দিলেও আপনি হয়তো বা পেয়ে যাবেন, বা বক্ষব্যাধি স্পেশালিস্ট যারা আছে আমার এই কথাগুলোর সাথে মিলিয়ে দেখবেন, তাদের সাথেও যাদের সম্পর্ক আছে আলোচনা করে দেখবেন যে তারাও হুবাহুব এই আমার মতন কথাগুলোই কিন্তু তারা বলতেছে, যে ওই এমফাইসিমিয়া কিন্তু ওই সিওপিডিরই একটা অংশ বটে। সিওপিডিটা ব্রঙ্কাইটিসের ব্রঙ্কাইয়ের যে শ্বাসনালী, এই শ্বাসনালী আক্রান্ত করে, আর এমফাইসিমিয়া ওই অ্যালভিওলি আক্রান্ত করে, অ্যালভিউলাস আক্রান্ত করে, ওখানে আর অক্সিজেন থাকতে দেয় না। ওখানে যে বুদবুদ, ওই বুদবুদগুলো ভেঙে ওখানে অক্সিজেনের পরিবর্তে ওখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়। সমস্যা কি? রুগী শ্বাসকষ্ট থাকবে, রুগীর প্রচণ্ড ঘাম হবে, রুগী কথা বলতে পারবে না, রুগীর ট্যাকাইকার্ডিয়া হবে, রুগী ঘুম কমে যাবে, রুগী ঘুমাতে পারবে না, রুগীর ক্ষুধামন্দা হবে, রুগীর ওজনটা কমে যাবে। এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে। ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশন অনেক রকমের ইনভেস্টিগেশন আছে আমাদের কাছে। রুগীরা আসলে আমরা এই ইনভেস্টিগেশনগুলো রুগীকে আলাপ আলোচনা সাপেক্ষে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন দেই। সর্বশেষ ইনভেস্টিগেশনটা ওই সিটি স্ক্যান অফ ওই লাঞ্চের সিটি স্ক্যানটাও করে থাকি। এক্স রে তো সর্বপ্রথমেই করিয়ে থাকি। এতেই কিন্তু রোগটা আমরা সম্পূর্ণরূপে শনাক্ত করতে পারি। শনাক্ত করার পর একে নেবুলাইজার দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। নেবুলাইজার দিয়ে ট্রিটমেন্ট করার অপশন আছে। তারপর আসে স্টেরয়েড জাতীয় কিছু ইনহেলার আছে, এই ইনহেলার দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে। তাই স্টেরয়েড এবং ওই ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড এবং ব্রঙ্কোডাইলেটর কিছু ক্যাপসুল আছে, যেটাকে ওই ডিপিআই হিসাবে, ড্রাই পাউডার ইনহেলার হিসাবে আমরা মার্কেটে পাচ্ছি। হ্যাঁ, এগুলো যদি নিয়মিত যদি সে ইনহেলেট করে, তাতেও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যেতে পারে। তো কাজেই এ সমস্ত রুগী আমাদের কাছে আসলে আমরা কিন্তু ট্রিটমেন্ট দেই। হ্যাঁ, আর এই রকমের এমফাইসিমিয়া যদি কারো হয়, কোনো রকমের অবহেলা না করে যত দ্রুত সম্ভব আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যান। ধন্যবাদ সবাইকে।